এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুন, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তোমরা আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমরা সবাই কোরআনের আয়াত। তোমরা সবাই মাগো জান্নাতের ফুল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুন, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ দিবেন। সময় স্বল্পতার কারণে আমি ভূমিকার ভিতরে থাকলাম না, ডাইরেক্ট আমি আলোচনার ভিতরে চলে গেলাম। আজকের এই চান্দুরা পশ্চিম পাড়া যুব সংগঠন পাক পাঞ্জাতন জুন্নি যুব সংগঠনের উদ্যোগে পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। এই মাহফিল দেওয়া হয় মানুষদেরকে দ্বীনের পথে আনার জন্য, মাহফিল দেওয়া হয় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই মাহফিল দিয়ে মানুষদেরকে মিসকল দেওয়া হয়। এই পৃথিবীতে মানুষের অভাব নাই, বাহারি রঙে আল্লাহ 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 পনাই তোর প্রেমে মধুর আল্লাহ পনাই ও তোই কোনটা ছিল মঙ্গ আমটা গঙ্গে আরজি জিনা কে বনাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 আর প্রেমে মধুর আল্লাহ পনে তোর শান্তে মধুর আল্লাহ পনাই তোই কোনটা ছিল তার গঙ্গে আরজি জিনা কে বনাইয়া দিল মাশাআল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মোর না বাজার আমায় তোর সহবা। তোমায় পাইতে কান্দে পাগল মোর না মুর্শিদ আমায় তোর সহবা। মাশাআল্লাহ আসমা জান আল্লাহ 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 আমার বলতে আমি রে তুমি মরজে বঙ্গল দুনিয়ার। আমার বলতে আমি রে তুমি মরজে বঙ্গল। মাশাআল্লাহ গানিয়া ও বহু মুর্শিদ বহু জালা নিবানো দেখনিয়া ও বহু মুর্শিদ বহু জালা নিবানো দোনা মুর্শিদ আমায় তোর সুবন। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ মেরা আমার তোমার সেনা নয় মুর্শিদ মুর্শিদ মেরা আমার তোমার সেনা নয় আমার দেব মুর্শিদ কে বলে। মাশাআল্লাহ
দেখবা আর পাবিলে না রে তোর ওই গল গল মাশাআল্লাহ বন্দিলে সঙ্গের সাথে ওই বন্দিলে সঙ্গের সাথে পাইবে না এক জঙ্গল পাগল মাশাআল্লাহ আর পাবিলে না রে তোর ওই গল গল মাশাআল্লাহ বন্ধু বান্ধব বানা যাই যাবে শত শত তাদের বলে শত যাবে মাশাআল্লাহ সঙ্গের সাথে সঙ্গের সাথে নবী তোরে তোর পাগল মন মাশাআল্লাহ আর বাবলে না তোর মাশাআল্লাহ তোমাদের নাচ দেখলে আমার গোরে আমার মনরে জ্বালানি আর জীব আমার মনরে মর্শিদ আর জীব মাশাআল্লাহ তোমার নাচ দেখলে আমার গোরে আমার জীবনে মর্শিদ আর জীব আমার জীবনে জানারে আর জীব মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা যাতে সর্বজীবনে চোখের মনে তুমি সাদরা আমার মনরে জানানি আর জীব আমার মনরে আর জীব মাশাআল্লাহ পাইতে লগনে বন্ধরে গুজে পাইতে ওই সালামে রাতলে ওলে মনে জোরে আমার জীবনে মুর্শিদ বাবা আর জীব আমার জীবনে মুর্শিদ বাবা আর জীব আমার মুর্শিদ দিল বাবা আমরা দুনিয়ার দিল বাবা কেন দিয়া এমন কংগ্রেস দিল হিম্মত এমন কংগ্রেস দিল হিম্মত দিয়া জানালিও আমরা জানালি দিল কেন দিয়া আমার মুর্শিদ দিল কেন দিয়া মাশাআল্লাহ মুর্শিদ মারিয়া চাঁদে আমার জীব গেল মারিয়া
জীবনে বিদাম আছে জীবনে বিদাম আছে জাবুলিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীলা মন গাড়িয়া আমার আজিজ নীলা মন গাড়িয়া কেমন কন্ডে নীলা মন কেমন কন্ডে নীলা মন জগদিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীলা মন গাড়িয়া আমার জগলে নীলা আমার মন গাড়িয়া কেমন করে নীলয় মন প্রেমে ডাকি দিয়া মুর্শিদ আমরার দুনিয়ারি নিল আমার মন কারিয়া আমরার দয়ালি নিল আমার মন কারিয়া মুর্শিদ আরে তোমারিয়া সাথে গোয়া আমার জীব গেল ভয়া কথা বলিবা বলে কথা বলিবা বলে গেলা শাহাদিয়া মুর্শিদ আমরার দয়াল নিল আমার মন কারিয়া আমরার মুর্শিদ নিল আমার মন কারিয়া একলি জবান বন্ধ রাখবেন না গো মায়ার সুরে মহাব্বতে বলুন না আল্লাহু আকবার আমার চাঙ্গুরা পশ্চিম পাড়ার যুবক ভাইরা গো ও মুরব্বী বাবারা আজকের চান্দুরা পশ্চিম পাড়া পাকে পাঞ্জাতনের উদ্যোগে মাহফিল দেওয়া হয়েছে যেহেতু পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিল দিয়েছে এই জন্য আমি পাক পাঞ্জাতনের বিষয়ে কয়েকটা বলবো আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী জানেননি আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে ও আমার সাহাবায়ে কেরামরা আমি তো সারা জীবন দুনিয়ায় থাকবো না আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে তোমরা আমার পরবর্তী যারা আছে তাদেরকে তোমরা সবাই মিলে অনুসরণ করবা সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আপনার পরে আমরা কাদেরকে অনুসরণ করব আমার নবী রহমান বলেন আমার পরে আমার আহলে বায়াতদেরকে তোমরা সুন্দর করে তাদেরকে অনুসরণ করবা তাদের মনে যদি কোনো কষ্ট দিও তাহলে আমি নবীরে কষ্ট দেওয়া হবে আর তাদেরকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা আমার নবীর ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমরা জানতে চাই আহলে বায়াত কারা পাক পাঞ্জাতন কারা আমার নবী যেই মাত্র এই কথা বলল সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান মুবারক থেকে এমন ভাবে চাদরটা খুললে আমার নবীর কান মুবারকের ভিতরে এমন ভাবে সব সময় একটা চাদর মুবারক থাকতেন এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এই চাদর মুবারকটা এমন ভাবে কান থেকে খুলে এমন ভাবে সামনে আসলেন এবার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরামরা রে ও সাহাবায়ে কেরামরা তোমরা সবাই শুনো আমি নবী যা দেখাই তোমরা অনুসরণ করো আমার নবী এমন ভাবে আমার নবীর কাহান মুবারক থেকে এমন ভাবে যখন চাদরটা খুললেন এমন ভাবে চাদরটা খুইলা আমার নবী হযরতে আলীর ডাক দিলেন ডাক দিয়া কয় আলী
ও আলী রে, তুমি এই রুমালের প্রথম কোণার মধ্যে ধরো। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমার নবী বললেন, এবার ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর মুবারকে কোণার মধ্যে এমন ভাবে ধরলেন। দ্বিতীয় মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইমাম হাসানকে ডাক দিলেন। এবার ইমাম হাসান ডাক দিয়ে কয়, এ নাতি, ও ইমামে হাসান, তুমি একটু আমার দিকে আসো। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে তিনি এমন ভাবে চলে আসলেন, যেই মাত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, এবার আমার নবী ডাক দিয়ে কই, ইমাম হাসান রে, তুমি আমি নবীর চাদর মোবারকের এই কোণায় ধরো। এবার দুইজন দুই কোণায় ধরলো। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এমন ভাবে ডাক দিলেন, সুবহানাল্লাহ, এমন ভাবে যেই মাত্র ডাক দিয়া দিছে গো, এবার যেই মাত্র এমন ভাবে ইমাম হুসেনকে ডাকে দিলেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে আমার নবীর কাছে আসলেন। আমার নবী কই, হুসাইন, ও হুসাইন, আমি নবীর এই চাদর মুবারকের এই ডান কোণার বাম দিক দিয়ে তুমি ধরো। এবার তিনজনে তিন কোণার মধ্যে এমন ভাবে ধরলেন। প্রথম কোণার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে চাদর মুবারকের এই কোণার মধ্যে এমন ভাবে ধরলেন। দ্বিতীয় মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে চাদর মুবারকের কোণায় ধরলেন। তিন নম্বর কোণার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই চাদর মুবারকের কোণার মধ্যে ধরলেন। বন্ধুরে বন্ধু, বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, আমার নবী তিনজনকে ডাক দিলেন। ইমামে হুসাইন এবার নবীর 3 নম্বর চাদর কোণার মধ্যে ধরলো। এবার তিনজন তিন কোণায় ধরার পরে এবার আমার নবী এমন একজন মহিলারে ডাক দিলেন, যিনি হলেন জান্নাতের সরদারিনী, যিনি হলেন খাতুন জান্নাতে মা ফাতেমা, যিনি হলেন কোটি কোটি জান্নাতিনী সরদারনির, যিনি হলেন কোটি কোটি মানুষের মহিলাদের সরদারনি, যিনার নাম হলে খাতুনে জান্নাতে মা ফাতেমা। এই মা ফাতেমাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে ডাক দিলেন, ফাতেমা রে, তুমি একটু আমার দিকে আসো। এবার আমার নবী মা ফাতেমাকে ডাক দিলেন। আমার নবী যখন এমন ভাবে মা ফাতেমাকে ডাক দিছে রে, এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর কাছে এমন ভাবে আসলেন। আয়েশা ডাক দেখো, নবী ও মায়ার নবীজি, কি এমন কারণে আপনি এমন ভাবে ডাক দিলেন? আমার নবী বলে, ফাতেমা, তুমি আমার চাদরের এই পেছন দিক দিয়ে ধরো। এবার মা ফাতেমা এমন ভাবে চাদর মুবারকের পেছনের কোণার মধ্যে ধরলেন। এক কোণায় ধরলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় কোণার মধ্যে ধরলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর কোণায় ধরলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর কোণার মধ্যে ধরলেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারজন চার কোণায় ধরলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই চার কোণায় ধরার পরে আমার নবী মাঝখানে চাদর মুবারকের মধ্যে বসলেন। আমার নবী বলে, ও সাহাবীরা, ও সাহাবায়ে কেরামরা, চারজন রে চার কোণার ভিতরে দেখছো, আর আমি নবী হলাম মাঝখানে, আমরা পাঁচজন হইলাম পাখে পাঞ্জাত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ হুসাইন, নবীজিরাও লাজ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই।
জানাই মোরা তোমায় হুসাইন নবীজির লাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায় যে সময় হুসাইনের গলে তলোয়ার চালে হুসাইন নবীজির লাজ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। আরে ইমাম হুসাইন কেমন, ইমাম হুসাইন আমার নবী কেমন ভাবে তারা দুইজন নাতিকে ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা দুইজন ছিলেন, যিনার নাম হলেন, একজনের নাম হলেন ইমাম হাসান, আরেকজনের নাম হলে ইমাম হুসাইন। ইমাম আমার নবী বলে ইমাম হুসাইন হাসান থেকে আমি, আমার হাসান হুসাইন থেকে হইলাম আমি, আর আমি ইমাম হাসান হুসাইন থেকে হলো তারা। আর যারা তাদেরকে কষ্ট দেয় তারা প্রকৃত কোনো মুসলমান হতে পারে না। চিৎকার মেরে কন্যা ঠিক না বেঠে কেমন ভালোবাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী যখন একদিন ইমাম হুসাইনের বাড়িতে গেলেন, মা ফাতেমার বাড়িতে যায় ডাক দিয়া কয়, ও আমার মাইয়া, ও ফাতেমারে, আমার দুইটা কলিজার টুকরা নাতি কোথায়? এবার আমার নবী যখন বলল, এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, আপনার দুইজন সন্তান, আপনার দুইজন নাতি কিছুদিন হয়ে গেল, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, খাবার না থাকার কারণে তারা এমন ভাবে পেটের খিদায় জানা যন্ত্রণায় তারা পেটের ভিতরে এমন ভাবে পাথর নিয়ে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আজকে কতদিন হয়ে গেল তাদের পেটের ভিতরে খাবার নাই, খাবার না থাকার কারণে তারা পেটের ভিতরে এমনভাবে একটা পাথর বাইদা তারা দুইজন এমনভাবে মাটির মধ্যে গোড়াগাড়ি করে। আমার নবী বলে, ফাতেমা, ও ফাতেমা রে, তারা কিছুদিন ধরে খাবার খাই নাই, কবর দেও নাই কেন? আমার নবী যখন এই কথা বললেন, এবার মা ফাতেমা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি গেছেন এমনভাবে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। কিছুদিন ধরে খাবার খাই না, এখন যদি নানা কলেজার টুকরা দুইটা সন্তানকে কিছু একটা খাবার আইনা দিতে পারতো, তাহলে নানার মনটা অত্যন্ত খুশি হয়ে যেত। এবার যেই মাত্র আমার নবী এমনভাবে কথা শুনলেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন তারা কিছুদিন ধরে পেটের ভিতরে খাবার পড়ে নাই, ওই মুহূর্তে আমার নবী কাজের সন্ধানে বাহির হয়ে গেল। কাজের সন্ধানে বাহির হইয়া তিনি চেষ্টা করতেছে দুইজন নাতির জন্য, দুইটা কলিজার টুকরা সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আমার নবী যেই মাত্র এই মুহূর্তে কথা শুনছে, এবার আমার নবী এমন ভাবে বাহির হয়ে গেল, এবার কাজের সন্ধানে বাহির হয়ে গেল, খাবারের সন্ধানে বাহির হয়ে গেল। যেই মাত্র আমার নবী খাবারের সন্ধানে বাহির হয়ে গেছে, আমার নবী যাইতে যাইতে একটা জঙ্গলার ভিতরে ঢুকেছে। যেই জঙ্গলার ভিতরে ছোট্ট একটা খেজুরের বাগান ছিল, এই খেজুরের বাগানের মালিক হলেন একজন ইহুদি। জবান কোলে কন্যা আল্লাহু আকবার। এক খেজুরের বাগানের ভিতরে ঢুকেছে। এই খেজুরের বাগানের ভিতরে ঢোকার পরে মালিক হইল একজন ইহুদি। এবার আমার নবী যেই মাত্র বাগানের ভিতরে ঢুকলো, এবার আমার নবী মানুষদেরকে কাজ করে এই কাজ করতেছে খেজুর বাগানের ভিতরে।
অনেকগুলা মানুষ এমন ভাবে কাজ করে। এবার আমার নবী যায় ডাক দিয়ে কয়, এই বাগানের ভিতরে কোনো কাজ আসেনি, আমার একটা কাজের ব্যবস্থা কইরা দিতে পারবেননি? ওই মুহূর্তে কর্মচারীরা সবাই মিলা ডাক দিয়ে কই, জানি না তুমি কোথায় থেকে এসেছো, কিন্তু তুমি যদি আমাদের কাছে কাজের কথা বলো তাহলে আমরা তোমার কাজ দিতে পারতাম না। তুমি আমাদের মালিকের কাছে চলে যাও, যায় দেখো মালিককে খাবার দিতে কাজ দিতে পারে কিনা। এবার বলতেছে মালিক কোন জায়গা? ডাক দিয়ে বলতেছে মালিক ওই যে পাশে দাঁড়াইয়া রয়েছে। আবার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র তিনি দেখলেন, দৌড়ায় গেছে এমন ভাবে মালিকের কাছে। মালিকের কাছে যাইয়া মালিককে ডাক দিয়া কই, মালিক গো, আপনার বাগানের ভিতরে কোনো কাজ আসেনি, আমার একটু কাজ দিতে পারবেননি? এর বিনিময়ে আপনি যা দেন আমি তাই নেব। এবার যেই মাত্র এমন ভাবে মালিককে বললেন, মালিক ডাক দিয়ে বলতেছে আমার বাগানের ভিতরে কোনো কাজের কোনো ব্যবস্থা নাই, কাজ আমার মালিক আমার বাগানে নাই। এবার ইহুদি ডাক দিয়া কয়, তুমি কোথায় থেকে এসেছো কিন্তু আমি জানি না, কিন্তু তুমি যে কোন কাজের জন্দানে এসেছো, কিন্তু কোনো কাজ না থাকলেও একটা কাজ আছে তুমি করতে পারবানি। ডাক দিয়া কয়, মালিক ও মালিক রে, আপনার বাগানের ভিতরে যদি কোনো কাজ নাই থাকে, একটা কাজও যদি থাকে ওই কাজটাই আমারই আপনি দিবেন। এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে তুমি যেহেতু এই কাজের জন্য বলতেছো, তোমারে আমি একটা কাজ দিব, কাজটা করবানি। ওই যে আমি আপনার হুকুমে রাজি আছি। ডাক দিয়া বলে, রে তুমি আমার কূপের মধ্যে থেকে বালতি দিয়া দিয়া পানি তুলবা, যতটা বালতি পানি তুলবা অতটা বালতি খেজুর আমি তোমার উপহার দিমু, অতটা বিনিময়ে তার খেজুর আমি দিয়ে দিমু। এক বালতি পানি তুলবা, কুয়ার থেকে রশি দিয়া টাইনা টাইনা, তাহলে তোমারে আমি একটা খেজুর দিমু। এমনভাবে যদি তুমি যত বালতি পানি তুলতে পারো, 40 বালতি পানি তুলতে পারলে আমি তোমার 40টা খেজুর দান করব। এবার আমার নবী বলে, ঠিক আছে আমি আপনার কথাই রাজি হয়ে গেলাম। এবার ওই মুহূর্তে আমার নবীকে কাজে লাগাইয়া দিছে। আমার নবী এমনভাবে কাজে শুরু কইরা দিল, কুয়ার মধ্যে যাইয়া এমন ভাবে কুয়া থেকে বালতি বানাই, বালতি ফালাইয়া ফালাই এমন ভাবে রশি দিয়া পানি তুলে, এমন ভাবে এক বালতি দুই বালতি করতে করতে এমন ভাবে আমার নবী 39টা বালতি পানি তুললো। জবানটা বলে কি আল্লাহু আকবার বলা যাবে না। 39টা বালতি পানি তুললো। 39টা বালতি পানি তুলতে যাইয়া 40 বালতি পানি তুলতে যাইয়া নবীর বালতির রশিটা ছিঁড়া কুয়ায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আহা ও মায়ার নবী গো, নবী প্রেম সে কায়া কোথায় লোকাইলা বলো, মায়ার সে কায়া কোথায় লোকাইলা, কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে উমার দেখা সে তামায় বহলো না, নবী প্রেম সে কায়া কোথায় লোকাইলা বলো, মায়া গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। এক বালতি দুই বালতি তিন বালতি পানি তুলতে তুলতে আমার নবী 39 বালতি পানি তুললো। 40 বালতি পানি তুলতে যাইয়া আমার নবীর হাত থেকে রশিটা চিরা পড়ে গেল। কুয়ার মধ্যে যখন এমনভাবে বালতিটা পড়ে গেছে, ওই মুহূর্তে আবার ইহুদি এসে ডাক দিয়া কয়, কি ব্যাপার তুমি কেন কাজ বন্ধ করে দিলা? ডাক দিয়া কয়, মালিক আমি কেমনে কাজ করব, আপনি যে
আমার বালতি দিছেন। এই বালতি 39 বালতি আমি পানি তুললাম। 40 বালতি পানি তুলতে যাইয়া আমার হাত থেকে রশিটা চিনা কুয়ার ভিতরে পড়ে গেল। এখন তো আমি কুয়া থেকে রশিটা এমনভাবে তুলতে পারতেছি না। আর যদি বালতি না তুলতে পারি আমি কেমনে এমনভাবে পানি তুলবো? মালিক, এখন যদি আপনি চান তাহলে আপনি আমার 39টা খেজুরি দিয়ে দেন, আমি এই খেজুরি নিয়ে আমি চলে যাব। ওই মুহূর্তে যেই মাত্র আমার নবী এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মেরেছে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। 39 বালতি পানি তুললেন। 40 বালতি পানি তুলতে যাইয়া এমন ভাবে যখন রশিটা চিনে পড়ে গেল, আমার নবী বলছে 39 বালতি পানি তুলছি, আমার 39টা খেজুর আপনারা দিয়ে দেন। আমার নবী যখন এই কথা বলল, আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কোনো কথা বলে না। আমার নবী এমন ভাবে চুপ হয়ে রইছে। যেহেতু মালিকে চর মারছে আমার নবীর কোনো আপত্তি নাই। এবার আমার নবী এমন ভাবে মনে মনে চিন্তা করতেছে, আর কূপের দিকে এমন ভাবে চায়া চায়া আর বালতির দিকে তাকায়া তাকায়া মনে মনে কয়, বালতি রে, একটা মাত্র বালতির জন্য তুমি রশি চিনে পড়ে গেছো, তার জন্য মালিকে আমার গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। আমার নবীর আঙ্গুল মোবারক দিয়ে এমন ভাবে ইশারা দিছে। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে বালতি সহ পানি উপরে উঠে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। ওরে দয়ালের জ্বালা বড় মালারে আমার, দয়ালের জ্বালা বড় মালারে, জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে, জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, তুমি যাহিবারে চাহিয়ারে মুর্শিদ, যাহিবারে চাহিয়ারে, জ্বালা জুরাইনা, জ্বালা জুরাইনা রে, জ্বালা জুরাইনা, জ্বালা জুরাইনা রে। আমার নবীর গাল মুবারকে এমন ভাবে যখন একটা থাপ্পড় দিছে, আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে এমন ভাবে ইশারা করছে, কুয়া থেকে এমন ভাবে বালতি সহ পানি উঠে গেছে। যেই মাত্র এমন ভাবে পানি উঠে গেল, আর ইহুদি এমন ভাবে নবীর মুজিজা দেইকা ইহুদি এমন ভাবে আশ্চর্য হয়ে গেল। কি দেখলাম, কি দেখলাম, কি এমন মুজিজা দেখাইলো। ওই মুহূর্তে ইহুদির রাত হয়ে গেল। আমার নবী যখন 40 বালতি পানি মিল করলেন, ওই মুহূর্তে ইহুদি 40টা খেজুর আমার নবীর দান করলো। আমার নবী এমন ভাবে 40টা খেজুরকে এমন ভাবে আমার নবীর চাদর মুবারকের ভিতরে এমন ভাবে নিলেন, চাদর মুবারককে নিয়া এমন ভাবে খেজুরটারে গড়ছে, গুইরে এমন ভাবে কান্দে ফালাইয়া আমার নবী আরেকটা কান্দের মধ্যে এমন ভাবে রুমালটারে এমন ভাবে সুন্দর করে ডানগালটারে এমন ভাবে ঘুরছে। ডানগালটারে ঘুরার কারণে
কারণ হইল নবীর গালের মুবারকে যে একটা তাপ্পর মারছে, এই তাপ্পরের দাগ গালের মধ্যে বসে গেছে। এই তাপ্পর লইয়া যদি মা ফাতেমার সামনে যায়, মা ফাতেমা যদি জিজ্ঞাসা করলে বাবা গো এই চর কোথায় থেকে আপনি লাগলো, কে আপনার এমন ভাবে চর দিল, আপনার গাল মধ্যে এমন ভাবে আঙ্গুল বসাইয়া দিছে, এই জন্য মা ফাতেমা আবার কান্নাকাটি করবি। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে চাদর দিয়ে এমন ভাবে ডান গালটারে গড়লেন, আর বাম দিক দিয়া চাদরের কোণার মধ্যে 40টা খেজুর এমনভাবে নিয়া এমনভাবে গুইরা আমার নবী রোয়ানা হয়ে গেল, আমার নবী রোয়ানা হয়ে গেল, আমার নবী রোয়ানা হয়ে গেলেন এমনভাবে যাবেন মা ফাতেমার বাড়িতে, যাইয়া ইমাম হাসান এবং ইমাম হুসেনকে খাবার দিবি। ওই দিক দিয়া এবার ইহুদি নবীর এমনভাবে তাপ্পর দিয়া নবীর এমনভাবে মৌজাজা দেইগা এবার ইহুদি রাত যাই দিন যাই গুম হয় না। অনেকদিন চলে গেল, ইহুদি শুধু ঘুমানোর সময়কালে চিন্তা হয় কি দেখলাম, আমি কার তাপ্পর মারলাম, আমি কার তাপ্পর দিতে যাইয়া কার তাপ্পর দিলাম, কি করলাম কি করলাম কি করলাম গো, এখন তো রাত যাই দিন যাই আমার ঘুম হয় না। এবার ইহুদি অনেক দিন চলে গেল, ইহুদির চোখের ভিতরে ঘুম আসে না, ঘুমাইতে গেলে শুধু নবীর মজেজা চোখে বাসে, নবীর মজেজা চোখে বাসে। ইহুদি মনে মনে কর আমি কারে তাপ্পর দিলাম, এই লোকটা মনে হয় নিঃসন্দেহ রাহমাতুল লিল আলামিন হবে, আমি না বুঝে এমন ভাবে গালের মধ্যে তাপ্পর বসাইয়া দিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি চোখের এমন ভাবে বাড়িতে গেল, বাড়িতে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসানকে যাই মা ফাতেমার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়ে ফাতেমারে আমার দুইটা কলিজার টুকটার নাতি কোথায় না। এবার ইমাম হুসাইন যখন মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা ইমাম হুসাইন কেমন ভাবে ডাক দিলেন, কিন্তু মা ফাতেমার ডাক ইমাম হুসাইন সাড়া দিলেন না। ইমাম হাসান কেমন ভাবে ডাক দিলেন, কিন্তু মা ফাতেমার ডাকে সাড়া দিলেন না। আমার মা ফাতেমা যখন বলছে হুসাইন তোমার নানাজি এসেছে তোমাদেরকে দেখার জন্য, নানার কথা বলতে দেরি হয়েছে, 3 দিনের অনাহারি পেট লইয়া দৌড়ায় আমার নবীর কদমে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আহা কেমন নবীর রাহমাতুল লিল আলামিন, ওই নবীর গালে যখন তাপ্পর বসাইছে, মা ফাতেমা বলে বাবা গো আপনার এই ডান গালের মধ্যে দাগ কিসের দেখা যায়, আল্লাহু আকবার কর। মা ফাতেমা যখন এই কথা বললেন, নবীকে এটা কোনো দাগ নাই, কীভাবে জানে কি হয়ে গেল বলতে পারি নাই। ওই মুহূর্তে মা ফাতেমা বুঝতে আর বাকি নাই, চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। ওই মুহূর্তে আবার ওই ইহুদি রাত যাই দিন যাই গুম হয় না, এবার একদিন কি করবার বুঝতে পারতেছে না, হাতের জ্বালা যন্ত্রণা, বাম হাত দিয়ে একটা ছড়ি লইছে, লইয়া ডান হাতটা কুবদা কাইটটা নবীর দরবারে রওনা হয়ে গেছে। এবার নবীর দরবারে যাওয়ার পরে সাহাবাইকে আমরা দেখে আর এটা কর্তৃকে কি পাগল আইছে রে, হাত কাইটটা লইছে নবীর দরবারে, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবাইকে আমরা কয় পাগলা দূর হয়ে এখান থেকে নবীর কাছে আসতে পারবা না। এবার আমার নবী বলে এই লোকটাকে আমার দিকে আসতে দাও। এবার যেই মাত্র নবীর কাছে আসলেন, কয়ে পাগলা তুমি তোমার হাতটা এভাবে কাটলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি গেছিলেন আমার বাগানে কাজ করার জন্য, আমি না বুঝে আপনার গালের মধ্যে তাপ্পর বসাই দিছি। ইয়া রাসূলুল্লাহ আমি দিন যাই রাত যাই আমি নিজেকে ক্ষমা করতে পারি না, এই জন্য যে হাত দিয়ে আমি আপনাকে চোট দিছি এই হাত আমি কেটে ফেলছি, এই হাত আমি আর রাখবো না। ওই মুহূর্তে এবার আমার নবীর কাছে যাওয়ার পরে ভুল বুঝতে পেরেছে, আমার নবী বলে তোমার কাটা হাতটা আমার কাছে দাও। এবার যেই